বন্ধুরা, অর্নাস লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা গত ভিডিওতে দেখেছেন আমরা বাড়িতে ছিলাম। বাড়ির থেকে গতকাল রাতেই আমরা গাড়িতে উঠেছিলাম আর সকালে এসে বাসায় পৌঁছেছি। আমরা তো বেশ কিছুদিন বাড়িতে কাটালাম, তারপর বাসায় এসে দেখি সব কিছু যেন অন্যরকম লাগছে। এটা বোধহয় সবার কাছেই হয়। বাড়ি থেকে আসার পরে মনটাও একটু খারাপ লাগছিল, তারপরেও কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে। আমি তো বাসার থেকে কোথাও যাবার আগে সব কিছু গুছিয়ে রেখে তবেই বের হই, এতে করে বাসায় আসার পরে কাজটা একটু কমে করতে হয়। কিন্তু এবার তো আর সেটা করতে পারিনি। এবার তো হঠাৎ করে খবর শুনেই তাড়াতাড়ি করে সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম। তো বাসায় এসে এখন ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। ব্যালকনি পরিষ্কার করার পরে চলে আসলাম রান্নাঘরের দিকে। প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করি। তো যেহেতু বাড়িতে গিয়েছিলাম আগের সপ্তাহে, তাই রান্নাঘরটা আর পরিষ্কার করে রেখে যাওয়া হয়নি। তো বাড়ি থেকে এসেই রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার রান্নাঘরে রান্না করতে সবারই খুবই ভালো লাগে। তো আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলে রান্নাবান্না করতে হবে, সেই জন্য ঝটপট করে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। এদিকে অন্নাও আমাকে হেল্প করার জন্য চলে এসেছে। তো আমাকে বলছে, মামনি আমিও তোমাকে কাজে হেল্প করব। তো অন্নাকে আমি ওই পাশে দাঁড় করিয়ে রেখেছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমাকেও আমি একটা কাজ দেব। বাড়িতে যাওয়ার আগে কিছু পুরনো তেলের বোতল আমি উপরে উঠিয়ে রেখে গিয়েছিলাম। সেই বোতলগুলোই এখন অন্নাকে দিয়ে আমি ব্যাগের ভিতর রাখছি। এবার আমি বাড়ির থেকে আনা ফলগুলো ব্যাগ থেকে বের করে রাখছি। সারা রাত যেহেতু বস্তার ভিতর মুখ বাঁধা অবস্থায় ছিল, তো দেখছিলাম ফলগুলো কি অবস্থা। তো না, কিছুই হয়নি, সব কিছু ভালোই আছে। তো এগুলো এখন বের করে আমি গুছিয়ে রাখবো। আর ওইদিকে অর্নার বাবা এখন বাজারে যাবে। দেখি বাজারে গিয়ে কি মাছ পায়। আজকে বাজারে গিয়ে যে মাছ পাবে ওই মাছ দিয়েই আপনাদের একটা রেসিপি আমি করে দেখাবো। তাহলে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, অন্নার বাবা বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে। তো রুই মাছগুলো ধুয়ে রেখে আমি স্নান করে আসি, তারপরে এসে আপনাদের রান্নাটা করে দেখাবো। স্নান সেরে এসে দেখি অর্ণা এদিকে ফিশিং গেম খেলা করছে। এই ফিশিং গেম খেলাটা দিয়ে অর্ণাকে অনেকটা সময় বসিয়ে রাখা যায়। বেশ চুপচাপ ও এই বসিটা দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করে, ভালোই খেলা করে। অর্ণা এদিকে খেলা করছিল। আমি ভেবেছিলাম টুক করে গিয়ে ছাদে জামা কাপড়গুলো নেড়ে চলে আসবো। যখনই আমাকে দেখেছে বালতি নিয়ে ছাদে আসতে, অমনি আমার পিছু পিছু চলে এসেছে। তাহলে অর্ণাকে নিয়েই ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো নেড়ে তারপরে নিচে যাব। তো এই গাছটাতে কি সুন্দর লেবু হয়েছে। অনেকদিন পর ছাদে আসলাম, খুবই ভালো লাগছিল। আর আজকে আকাশে খুব চকচকে রোদও ছিল। জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি, অল্প সময় শুকিয়ে যাবে। আর অনেকদিন পর ছাদে এসে দেখি, আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন দেখে গিয়েছিলাম এই ড্রাগনগুলো ছোট ছোট ছিল। ওমা, এসে দেখি ফুলগুলো ফুটে শুকিয়েও যাচ্ছে। আর এই যে নতুন নতুন আবার ড্রাগন হচ্ছে, এগুলো ফুটবে কিছুদিন পরে, তখন আপনাদের আবার দেখাবো। জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার চলে যাচ্ছি রুমে। এবার গিয়ে রান্নাটা করবো। বন্ধুরা, এখানে
এখানে তো অনেকগুলো মাছ আছে, এত মাছ তো আমি রান্না করব না, তাই এখান থেকে 5-6 পিস মাছ আমি রান্না করার জন্য নিয়ে নেব। এই কয় পিস মাছই রান্না করব, আর এই বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়ে আসি, পরে আবার অন্য কোনো দিন রান্না করে দেখাবো। ফ্রিজে মাছগুলো রেখে এদিকে এসেছি মশলাটা বেটে নেওয়ার জন্য। মশলা তেমন কিছুই দেব না, গোটা জিরে, গোটা ধনে আর একটুখানি আদা, এটাই আমি ভালো করে মিহি করে বেটে নেব। আজকে মাছের ঝোল রান্নায় শুধু এই মশলাটাই দিব। তা আমার ভালো করে মশলাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার মশলাটা আমি তুলে রাখছি। মশলাটা বাটা হয়ে গেলে আর তো রান্না করতে বেশি সময় লাগবে না। আর এদিকে মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। ভালো করে লবণ হলুদ মেখে আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে একটু গরম করে নেব। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি লবণ। তেলের ভিতর লবণ দিলে কড়াইতে মাছ আর লেগে যাবে না। তো একটু লবণ দিয়ে এবার আমি লবণ হলুদ মাখানো মাছটা কড়ার ভিতর দিয়ে দিচ্ছি। মাছটা আমি একটু লাল লাল করেই ভেজে নেব। মাছটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে তুলে রাখবো। তুলে রাখা হয়ে গেলে এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এগুলোকে একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকেও উঠিয়ে রাখবো। আর এই মাছের ঝোল রান্নায় আমি ফোড়ন দেব তেজপাতা আর গোটা জিরে। এবার আমি বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলেই এটার ভিতর আমি দিয়ে দেব আগের থেকে গোলমরিচের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এর ভিতর আমি এখন দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে আমি এবার তরকারিতে দিয়ে দেব গরম জল। তরকারিতে সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে তরকারির স্বাদটা না আরও ভালো হবে। তো আমি এখানে গরম জল দিয়ে এখন কিছুটা সময় আমি ঢেকে রেখে দেব। তারপর ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে আমার ঝোলটা ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে করে তরকারিতে দিয়ে দেব। তো আমি অন্নার জন্য দুটো পেটির মাছ ভেজে উঠিয়ে রেখেছি। আমি যেহেতু এই মাছের ঝোলে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো অন্না তো খেতে পারবে না, তাই আলাদা করে ওকে আমি ওই মাছগুলো দিয়ে আলাদা একটা ঝাল ছাড়া তরকারি রান্না করে দেবো। তো এই জন্য আর ওই 2 পিস মাছ আমি এই তরকারির ভিতর দিলাম না। দেখুন আলুটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কিছু আলু এখান থেকে উঠিয়ে একটু ভালো করে হাতাটা দিয়ে একটু ফেটিয়ে দেব। এতে করে না কি হবে, তরকারি ঝোলটা একটু ঘন ঘন হবে, বেশ খেতেও না ভালোই লাগে। তো আমি এরকমই করি, এটা আমি আমার মার কাছ থেকেই শিখেছি। তো আমি এখান থেকে 4 টুকরো আলু ভালো করে এরকম করে হাতা দিয়ে ফেটিয়ে তারপরে তরকারির ভিতরে দিয়ে দিলাম। তরকারিটা প্রায় শেষের পথে। এবার আমি তরকারিতে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা ঢেলে নিচ্ছি।
দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আর আজকে দুপুরের মেনুতে ছিল দয়াকলা দিয়ে চিংড়ি মাছের ঝোল, বেগুন ভাজি আর রুই মাছের ঝোল। রান্না বান্না শেষ করে অন্নাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি খাবার নিয়ে বসেছি, দুপুরের খাবারটা খেয়ে নিই। বন্ধুরা, বেগুন ভাজি রান্না করেছি, তো আগে আমি বেগুন ভাজিটাই দিয়ে খেয়ে নিই। বেগুনটা অনেক কচি ছিল, খুবই সুন্দর খেতে। বাড়ি থেকে এসে ঝটপট রান্নাগুলো করেছি। কন্যারও খিদে লেগে গিয়েছিল, যেহেতু সকালে একটু চিড়ে, কলা, আম খেয়েছিল আর একটু ডিম ভাজি খেয়েছিল। তারপর তো আর কিছু খাইনি, তো তাড়াতাড়ি ঝটপট রান্না করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো দেখলেন রুই মাছের ঝোল রান্না করেছি। এরকম গরমের সময় এরকম পাতলা ঝোল খুবই ভালো লাগে খেতে। গিয়ে দেখি কেমন হলো। দারুণ, মাছটাও খুবই সুন্দর। গরমের সময় এরকম ঝোল খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে ভুনা তো সবাই খায়, কিন্তু গরমের সময় এরকম জিরে, আদা বাটা দিয়ে এরকম পাতলা করে রুই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। বাড়ির থেকে আনা দয়াকলা দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে পাতলা একটা ঝোল রান্না করেছি। দয়াকলার তরকারি আমার খুবই ভালো লাগে। সাথে যদি চিংড়ি মাছ হয় তাহলে তো আর কথাই নেই। আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের কাছে। এরকম বন্ধুরা, দয়াকলা এরকম রান্নার পরে দেখেন কি সুন্দর ছেড়ে যায়। এবার বিচিগুলো আলাদা করে আমি ফেলে দিলাম। এবার এটুকু ভাতের সাথে মেখে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আপনারা কারা কারা দয়াকলা দিয়ে এরকম মাছের ঝোল রান্না করে খেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর না খেলে অবশ্যই খাবেন, খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। আজ তবে আসি, সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।